নদীর ওই পারে গিয়ে যখন ওই নৌকাটা পরিষ্কার করছেন তখন কুকুরটা মনে মনে চিন্তা করছে, আমার জন্য আমার শিবানন্দকে কত বড় বড় কথাই না সহ্য করতে হচ্ছে। আমি আমার এই শিবানন্দের কাছে আর থাকবো না। আমি চাই না যে আমার জন্য শিবানন্দকে কোনো বড় বড় কথা সহ্য করতে হোক। আমি চাই না, আমি আর থাকবো না, আমি চলে যাব। তাই কুকুরটা শিবানন্দকে রেখে যখন চলে গেলেন, হঠাৎ করে ওই মাঝি শিবানন্দকে ডেকে বলছে, শিবানন্দ, যে কুকুরের জন্য তুমি এত বড় বড় কথা সহ্য করেছো, দেখো সেই কুকুর তোমাকে ছেড়ে চলে গেছে। মনে হয় কোথায় ওই ভালো মন্দের গন্ধ পেয়েছে, ওই গন্ধ শুকে আর থাকতে পারিনি, তো ওর অখাদ্য কুখাদ্য সেবা করে, সেই অখাদ্য কুখাদ্যের গন্ধ নাসিকায় প্রবেশ করেছে, ও ঠিক সেইখানে চলে গেছে। কুকুরের কিন্তু ওরা ঘ্রাণ শুকে সেখানে যেতে পারে। কুকুর গেছে কোথায় জানেন? গৌরাঙ্গ মহাপ্রভু যখন শিবানন্দের বাড়িতে আসতেন, গৌরাঙ্গ মহাপ্রভুর অঙ্গের যে গন্ধ, ওই গন্ধটা কুকুরের নাসিকায় লেগে আছে। ওই গন্ধ শুকে শুকে প্রভুর নাম স্মরণ করতে করতে ঠিক সেই কুকুরটা ওই পুরী ধামে গিয়ে পৌঁছালেন। আর পুরী ধামে আমার গৌরাঙ্গ মহাপ্রভু ওই জগন্নাথের দিকে লক্ষ্য করে নয়নের জলে কাঁদছে, নয়নের জল টপ টপ করে মাটিতে পড়ছে। আর ঠিক সময় ওই কুকুরটা, যেখানে আমার গৌরাঙ্গ মহাপ্রভু জগন্নাথের দিকে লক্ষ্য করে নয়নের জলে কাঁদছে, ওই কুকুরটা ছুটতে ছুটতে এসে তার সামনের দুই চরণ দিয়ে গৌরের চরণ দুটি জড়িয়ে ধরেছে। গৌর হরি যে নয়নের জলে কাঁদছে, ওই নয়নের জলটা টপ টপ করে কুকুরের মাথায় পড়ছে, আর কুকুরের দুটি নয়নের জল দিয়ে আমার গৌরের চরণ দুটি ধৌত করে দিল। হঠাৎ করে ওই কুকুরের নয়নের জল দিয়ে যখন আমার গৌর হরির চরণ দুটি ধৌত করে দিলেন, গৌর হরি চমকে উঠলেন, আমার চরণ কেন ঠান্ডা হয়ে যাচ্ছে। হঠাৎ নিচের দিকে তাকিয়ে দেখে, চিনতে পেরেছে যে সেই শিবানন্দের বাড়ির সেই কুকুর। গৌর হরি কুকুর বলে সম্বোধন করলেন না, ভক্ত বলে ডাকলেন, ভক্ত তুমি এসেছো আমার কাছে। তুমি এসে যখন পড়েছো, তখন একবার মধুমাখা কৃষ্ণ বলিতে তুমি তোমার বদনে বলো। কুকুর তার সামনের দুই চরণ দিয়ে প্রভু চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, প্রভু তুমি দিয়েছ আমার পশুকুলে জনম, আমার বদনে তুমি কথা বলার শক্তিটা কেড়ে দিয়েছ। কৃষ্ণ বল বলতে বলছো, কিন্তু আমি কি করে বলবো প্রভু? আমি কি করে কৃষ্ণ বল বলবো? তবে আমি পশুকুলে জন্ম নিয়েছি, এই নয়নের জল দিয়ে আমি যে তোমার চরণ দুটি ধৌত করছি। শুধু এ জন্মে নয়, প্রতি জন্মে জন্মে তুমি যে কুলে জন্ম দাও, এই নয়নের জল দিয়ে আমি যেন তোমার চরণ দুটি ধৌত করতে পারি। তাই আমায় তুমি যদি আমার কোন কুলে আমায় জন্ম দাও, তবে আমার মানব করে তুমি জন্ম দিও। গৌর হরি এই কুকুরটাকে ডেকে বললেন, ভক্ত তুমি যখন এসেই পড়েছো, তাহলে একবার কৃষ্ণ বল বলো, বলো কৃষ্ণ, একবার কৃষ্ণ বল বলো। আর যেই না বলতে বললেন, গৌর হরি দুটি বাহুকে উত্তোলন করে যেই না কৃষ্ণ বল বলছে, গৌর হরির দিকে লক্ষ্য করে ওই কুকুরটা তার সামনের দুটি চরণ তুলে দিলেন উঁচু করে। কৃষ্ণ বল বলবার জন্য চেষ্টা করলেন, হঠাৎ করে দুটি বাহুকে উত্তোলন করে বলে উঠলেন, কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ